সবাইকে স্বাগত আমাদের এই নতুন চ্যানেলে। তো আজকে আমরা এই নতুন চ্যানেলের প্রথম ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে পুরো তথ্য এবং সেটা আমরা কমপ্লিট করব থিওরি অ্যান্ড তার সাথে এক্সাম্পল সাথে। ঠিক আছে, থিওরি আর এক্সাম্পল সেইগুলোই আমরা দেখব যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার, আর যেটা আমরা দেখতে পাবো কোনটাতে না, আরআরবিতে আরআরবিতে যেগুলো এসেছিল, অর্থাৎ গ্রুপ ডি হতে পারে, এএলপি হতে পারে। ঠিক আছে, এই ধরনের রেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় এবং সেখান থেকে দ্বিঘাত সমীকরণের যে কোশ্চেনগুলো রিপিটেড আসছে একই ধরনের, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সমস্ত পুরো কনসেপ্টটা আমরা এই একটা ক্লাসের মাধ্যমেই কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাইকে বলছি কেউ স্কিপ করবে না, আর সবাই নিজে নিজে অবশ্যই একবার করে চেষ্টা করতে লাগবে ভিডিওটা পজ করে। ঠিক আছে, তো আসো আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে শুরু করি। আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপ হয় সেটা কি হয় না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটা একটা দ্বিঘাত সমীকরণের রাশিমালা, তাই তো, যেটা আমরা সাধারণ রূপ বলে থাকি। এই দ্বিঘাত সমীকরণের রুট নির্ণয় করার ক্ষেত্রে আমরা ছোটবেলায় ক্লাস 8 9-এ বা 10-এ তখন আমরা বিভিন্ন উপায়ে এর রুট বের করা শিখেছি। রুট মানে বীজ, তাই তো, বা মূল বলে থাকি, বা অনেকে শূন্যও বলে থাকে, একই বিষয়। তো সেগুলো আমরা বের করার আলাদা আলাদা নিয়মে পড়েছি। এখন সেই সমস্ত নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করতে থাকি, তাহলে আমাদের কি হবে না, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, পরীক্ষার হলে সেটা করা সম্ভব হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করতে পারি, যে ট্রিকে খুব সহজে আমাদের মান বেরিয়ে আসে, তাই না। সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আগে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। যেমন ধরো লেখা আছে 3x² প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, একটা ইকুয়েশন দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর মান কত না, এই সাধারণ সরি যেই যে সাধারণ যে সমীকরণ বা সাধারণ যে রূপ, এই সমীকরণের রূপের সঙ্গে যে তুলনা করা হয়, এর মান কত না 3, বি এর মান কত না 5, আর সি এর মান কত না 2। এটাকে যদি আমরা সমাধান করি, সেই ছোটবেলার নিয়মে আমরা যদি সমাধান করি, তাহলে কিভাবে করতাম না, এই এর সঙ্গে প্রথমে আমরা সি গুণ করতাম। তাহলে এ আর সি গুণ করলে কত আসতো না, কত আসবে না, 6 আসবে বা 6 আসবে। সেই 6 কে আমরা কি করতাম না, দুটো সংখ্যার গুণিতকে ভাগ করতাম বা ভাঙতাম, যেটা আমরা উৎপাদক বিশ্লেষণে যেমন করে থাকি। সে ভাঙার পরে এমন দুটো সংখ্যাকে আমরা বের করব যে দুটো সংখ্যা দিয়ে আমাদের এই বি এর মানটা আমাদের তৈরি হবে। সেটা কি করে বুঝবো, যোগ করে না বিয়োগ করে, সেটা দেখতাম এই ধ্রুবক পদ আগে বা এই সি এর আগে যে সিম্বলটা আছে সেটা ব্যবহার করে, সে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করে আনতো। তা যেহেতু আমাদের এখানে 2 এর আগে প্লাস আছে, তাহলে আমাদের এখান থেকে আসবে এরকম 3x² প্লাস 5x প্লাস, সরি 5x নয় 3x, কারণ আমাদের এখানে 6 কে আমরা 3 আর 2 এর গুণিতকে ভাঙতে পারি। তাহলে 3x প্লাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 3x যদি কমন নিই, তাহলে এখান থেকে পড়ে থাকবে x প্লাস 1 প্লাস, এখান থেকে 2 কমন নিলে কি পড়ে থাকবে, x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এখান থেকে আসছে x প্লাস 1, আর একটা আসছে কি না 3x প্লাস 2, তাই না। তাহলে এখান থেকে কি আসবে, x এর মান আমি একটা পাবো -1, আর একটা পাবো কি -2/3। এটা কি আমাদের যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টের সাহায্যে আমরা এইভাবে পেতে পারি। ঠিক আছে, বেসিক কনসেপ্টের সাহায্যে আমরা এইভাবে পাই। আগে বেসিক কনসেপ্ট যদি আমরা না ব্যবহার করি, তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো মনে রাখতে হবে, যদি x² এর সহগ 1 বাদে অন্য কিছু থাকে, তাহলে অবশ্যই সেটা সি এর সাথে প্রথমে মাল্টিপ্লিকেশন করতে হবে, গুণ করতে হবে, গুণ করার পরে সেটাকে ভেঙে দুটো পার্টে আনতে হবে, যেটা আমার মাঝখানে বি আসবে। তাহলে যে দুটো মান আসবে, ধরো আমি ধরে নিচ্ছি এ আর গুণ সি করে আমাদের দুটো রাশি আমি পাচ্ছি। সেই দুটো রাশি মনে করো আমি আলাদা আলাদা ধরে নিলাম। ঠিক আছে, একটা মনে করো এম আর একটা মনে করো এন, এরকম আকারে পেলাম।
এবং যে বিটা আছে সেই বিটা ধরো আমি আছে এম প্লাস বা মাইনাস করে আমি পাচ্ছি, এম প্লাস মাইনাস এন করে আমি সেই বিটা পাচ্ছি। তাহলে অবশ্যই করে উৎপাদক দুটো কি কি হবে, একটা এম হবে আর একটা এন হবে। ঠিক আছে, কখন হবে এই দুটো, যদি এক্স স্কোয়ারের সহগ এক থাকে তখন এই দুটো আমার উৎপাদক হবে। এবার যদি এক্স স্কোয়ারের সহগ যদি এক না থাকে, যদি এক বাদে অন্য কিছু থাকে, ধরো -1 থাকলো বা -2 থাকলো অথবা 5 থাকলো 6 থাকলো, তখন কি হবে, তখন যেটা থাকবে সেটা দিয়ে আমাদের এখানে ভাগ করতে হবে। মনে থাকবে, যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। আর সিম্বল আমরা কি করে পাবো, কোন সিম্বল বসবে, এটা তো নাই, দুটো মান আমরা পেয়ে গেলাম, তাহলে এবার সিম্বল দুটো কি করে পাবো, যে এর আগে কোন সিম্বল আসবে, এর আগে কোন সিম্বল প্লাস আসবে না মাইনাস আসবে, সেটা যদি আমরা ট্রিকের সাহায্যে ব্যবহার করে থাকি বা দেখে থাকি, তাহলে একটা জিনিস খেয়াল করবে, যদি আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনে যদি আচ্ছা এটা মনে রাখবে, এই কমার পরের যে পার্টগুলো আছে এগুলো সব ধ্রুবক পদ, মানে ধ্রুবক পদের আগে যে সিম্বল থাকে সেই সিম্বল বা চিহ্ন, আর এটা হচ্ছে নর্মাল বি এর আগের সিম্বল। তাহলে এই সিম্বল দুটো যদি প্লাস থাকে, যেটা আমাদের এখানে এই যে এ এক্স স্কোয়ারের পরে যে বি এক্স এর আগে যে প্লাস আছে এই প্লাসটা, আর এই প্লাসটা কোনটা না, এই সি এর আগের প্লাসটা, এই দুটো যদি এরকম দুটো প্লাস থাকে তাহলে যে বীজ দুটো পাবো সে দুটো কত পাবো না, দুটোই মাইনাস মাইনাস। তার মানে আমাদের এখানে কত ছিল দেখো, যদি আমরা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে থাকি তাহলে দেখো আমরা শর্টকাটে পেয়ে যেতাম, কি করে না, দেখো এখানে করি, আমরা কি পেয়েছিলাম না, এম ইন্টু এন করছিলাম, মানে যেটা এ ইন্টু সি, 3 ইন্টু 2, আর আমরা দেখতে পাচ্ছি 3 আর 2 এর গুণফলে যেহেতু ওইটা, তাহলে একটা 3 পাবো আর একটা 2 পাবো। ঠিক, এবারে 3 আর 2 যেহেতু আমি পাচ্ছি, 3 আর 2 পেলাম, এবার 3 আর 2 পাওয়াতে আমাদের কি হলো, এই এম আর এন এর যোগ আকারেই তো আমাদের এখানে আনতে হবে, এম আর এন এর যোগ আকারেই আমরা আনছি। ঠিক, দেখো 3 আর 2 যোগ করলে 5 হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি পাচ্ছি না, 3, আচ্ছা এখানে যেহেতু লিখেছি আমি এটা দিয়ে আবার রিপিট করছি না, এটা 3, আর নিচে কি বলেছিলাম, এ দিয়ে ভাগ করতে হবে, এ আমাদের কত না, আমাদের এ এখানে কত না 3, এ আমাদের কত 3, তাহলে 3/3 আর একটা 2/3। এবারে সিম্বল কি, দুটোর আগেই মাইনাস, এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস, তাহলে কত হলো, এখানে কেটে থাকলো -1, ওটা কেটে থাকলো -2/3। দেখো আমরা ক্যালকুলেশন এত সমাধান না করার সত্ত্বেও আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসলো। অনেক সময় আমাদের এই ক্যালকুলেশন করারও প্রয়োজন পড়ে না, যেখানে শুধুমাত্র আমরা সিম্বল দেখে উত্তর দিতে পারি অপশন বেসিসে, যদি অপশনে সেরকম থাকে। কারণ যদি অপশনে যদি একই রকম সিম্বল যদি দুটো অপশনে দিয়ে দেয় বা তিনটে অপশনে দিয়ে, তখন আমাদের এইটুকু কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একবার দেখে নিই কোথায় কোন সিম্বল ব্যবহার করব। যদি দুটোতেই প্লাস সিম্বল থাকে তাহলে দুটোর আগেই কি হবে না, মাইনাস আসবে। যদি বি এর আগে মাইনাস থাকে আর ধ্রুবক পদের আগে যদি প্লাস থাকে তাহলে দুটোতেই প্লাস সিম্বল আসবে। যদি দুটোর আগেই যদি মাইনাস সিম্বল থাকে, মানে ধ্রুবক পদের আগেও মাইনাস আছে বি এর আগেও মাইনাস আছে, তাহলে একটা আসবে প্লাস আর একটা আসবে মাইনাস। এখানে এই দুটোতে আমি একটা এক্সট্রা দিলাম, বলছি এর পরে কারণ। এর পরেরটা ধরো বি এর আগে প্লাস আছে আর সি এর আগে বা ধ্রুবক পদের আগে মাইনাস আছে, তাহলে কি পাবো না, বি, সরি, যে মাইনাস আর প্লাসটা, যেটা সি এর আগে মাইনাস ছিল আর বি এর আগে প্লাস ছিল, এরকম যদি থাকে তাহলে তার যে বীজ দুটো পাবো সেই বীজ দুটোর একটা মাইনাস একটা প্লাস। এইবার প্রশ্ন হলো যে আমি মাইনাস মাইনাস প্লাসের প্লাস প্লাসের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, যে কোনোটার আগে আমি যা কিছু বসাতে পারি। তাহলে এই প্লাস আর মাইনাস যখন দুটো ভিন্ন চিহ্ন আসছে, তখন কি আমি যে কোনোটার পাশে যা কিছু বসাতে পারি? একদমই না। যদি বসাই তাহলে আমাদের ভুল উত্তর হবে। তাহলে কিভাবে কি বসাবো, ধরো তোমার নিশ্চয়ই দুটো যখন মান বেরোবে, এরকম মান বেরোচ্ছিল যখন, তখন দুটো নিশ্চয়ই ভিন্ন মান বেরোবে। দুটো ভিন্ন মান বলতে, একটা যদি আমি ধরো আমি কোথায় লিখছি, একটা যদি আমার 5 আসে নিশ্চয়ই, আর একটা মনে করো 7 বেরোলো, দুটো বীজ পেলাম 5 আর 7, এর আমি বুঝতে পারছি না কোনটার আগে কি সিম্বল বসবে। তাহলে সবসময় মনে রাখতে হবে, বড়, যদি
যদি দুটোতেই মাইনাস থাকতো তাহলে বড়টার আগে সবসময় প্লাস হবে, তার মানে এটা হবে +7 আর -5 কোনটার ক্ষেত্রে, যদি কিনা দুটোর আগেই মাইনাস থাকে। আর দুটোতেই যদি একটাতে বি এর আগে যদি প্লাস থাকে আর সি এর আগে যদি মাইনাস থাকে, সেক্ষেত্রে বড়টার আগে আমার মাইনাসটা বসবে। তাহলে যদি আমরা এইটাতে করি তাহলে আমাদের কি অ্যান্সার পাবো না, -7 কমা দিয়ে +5, এই দুটো আমরা পিস পাবো। সবসময় মনে রাখবে বড়টার আগেই আমাদের যে প্রথম দুটো সিম্বল দেওয়া আছে এই দুটো সিম্বল সবসময় বড়টার আগে ব্যবহার করতে হবে। ঠিক, এইটুখানি ক্লিয়ার যদি হয় তাহলে আমরা এবার অঙ্কতে যাব। দেখো প্রথম একটা অঙ্ক দিয়েছে যেটা, এটা কিন্তু গ্রুপ ডি তে আসা কোশ্চেন, 2022 সালের গ্রুপ ডির 18 তারিখে যে শিফট হয়েছিল, সেই যে শিফট দুটো বা তিনটে শিফট হয়েছিল সে সময়, তার ভিতরে কোনো একটা শিফটে এসেছিল। দেখো এটাতে আমাদের কি চেয়েছে, শুধু বীজ বের করতে বলেছে। তাহলে বীজ আমরা কি করে বের করব, আমরা সবসময় টার্গেট থাকবে 6 আর 6 গুণ করা, যেহেতু এ আর সি গুণ করবো, 6 আর 6 গুণ করলে কত হবে, 36 হয়ে যাবে। 36 কে দুটো সংখ্যায় ভাগ করতে হবে, তাহলে আমি 9 আর 4 গুণ করতে পারি, যেটার আমার অন্তর কত হয়ে যাচ্ছে দেখো 5। আর 5 তো দরকার, কিন্তু 9 আর 4 বাদে যদি অন্য কোনো কিছু নিয়ে আসি দেখো 5 আসবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই করে 9 আর 4 আনতে হবে। তাহলে 9 আর 4 আমি যেহেতু নিয়ে আসি, তাহলে একটা বীজ কত পাচ্ছি, 9 আর একটা বীজ 4। কিন্তু বীজ কি কমপ্লিট হলো না, বীজ কিন্তু কমপ্লিট হয়নি, কেন, কারণ না পি স্কোয়ারের আগে দেখো সব কত আছে 6, তাহলে এখানে 9/6 আর একটা 4/6 হবে। এবারে যেহেতু দুটোতেই মাইনাস সিম্বল আছে, আমরা বলেছিলাম দুটোতেই যদি মাইনাস সিম্বল থাকে তাহলে কি হবে, যে রুট গুলো বেরোবে সেই রুটের একটার আগে কি হবে, একটাতে প্লাস আসবে একটাতে মাইনাস আসবে। দেখো এই যে দুটোই যদি মাইনাস সিম্বল থাকে তাহলে কি হবে না, একটাতে প্লাস একটাতে মাইনাস। ঠিক, এবং এই প্লাস আর মাইনাসের কনসেপ্টটা কি হবে না, প্লাস আর মাইনাসের কনসেপ্টটা হয়ে যাবে তোমার প্রথমটাতে প্লাস মানে বড়টাতে প্লাস, ছোটটাতে মাইনাস। তাহলে আমাদের এখানে বুঝে নিতে হয় বড় কোনটা আছে, বড় নিশ্চয়ই এটা, তাহলে এটা প্লাস হবে, আর মাইনাস কোনটা হবে, এটা মাইনাস হবে। তাহলে এটা কাটাকুটি যদি করা হয় তাহলে হবে 3/2 কমা দিয়ে -2/3। তাহলে এটা কোন অপশনে আছে, অপশন এ, সঠিক উত্তর অপশন এ। তারপরে দেখো 2 এর দাগের অঙ্ক, আর সবাইকে বলছি যে এটা যদি বুঝতে পারো তাহলে করবে কি, প্রত্যেকটা অঙ্ক যখন তুমি দেখবে তখন আগে পজ করে নিয়ে নিজে একবার করার চেষ্টা করবে, তারপরে যদি না হয় তখন সেটা দেখে নেবে। দেখো এখানেও একটা দিয়েছে x² - 5x + 6 = 0 সমীকরণের মূলগুলি কত হবে। তাহলে এটাও 2022-এর 6 তারিখে এসেছিল গ্রুপ ডির কোশ্চেন। দেখো তাহলে আমাদের কি এখানে তো এর মান নেই, এ একই আছে, তাহলে কোনো সমস্যাই নেই। আমরা 6 কে ভাঙবো কত, 3 আর গুণিত 2 করে ভাঙবো, 3 আর 2, তার মানে দুটো আমাদের অ্যান্সার আসবে, একটা আসবে 3 একটা 2। এবারে প্রশ্ন হলো এই যে 5 এর আগে যে মাইনাস আছে আর 6 এর আগে প্লাস আছে, তাহলে আমরা আবার একবার করে দেখি। যদি আমাদের বলেছিলাম যদি মাইনাস থাকে আর যদি প্লাস থাকে, এমন যদি থাকে তাহলে কি পাবো, দুটোতেই আমরা প্লাস মান পাবো। যদি দুটোতেই প্লাস থাকে তাহলে কি পাবো না, দুটোতেই আমরা কি পাবো না, মাইনাস মান পাবো। আর কি, যদি ধরো প্রথমটাতে প্লাস আছে পরেরটাতে মাইনাস আছে তাহলে কি মান পাবো, তাহলে আমরা পাবো প্রথমটাতে মাইনাস পরেরটাতে প্লাস। আর যদি কিনা এরকম থাকে দুটোতেই মাইনাস আছে তাহলে কি পাবো, তাহলে পাবো প্রথমটাতে প্লাস পরেরটাতে মাইনাস। এইটা আমার বারবার করে একটু করতে করতে প্র্যাকটিস করতে করতে তখন তোমার মাথায় চলে আসবে, এটা একটু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মাইনাস আর প্লাস আছে, আর মাইনাস আর প্লাস থাকলে আমরা কি জানি দুটোতেই প্লাস মান আসবে, তাহলে এটাও প্লাসে আসবে এটাও প্লাসে আসবে। এটা কোথায় আছে, অপশনে, অপশন বি। চলো নেক্সট দেখো কি দেওয়া আছে, 11a² + 18a + 7 = 0 এই সমীকরণের বীজগুলি নির্ণয় করতে বলেছে। তাহলে সেম কনসেপ্টে আমরা এগোবো। সেম কনসেপ্টে না কি হবে, যেহেতু 11 আর 7 আছে তাহলে 11 আর 7 গুণ করলে কত আসবে, 77।
আমার 77 আসলো। এবার এটাকে ভাঙতে হবে। দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে সাধারণত ভাঙা লাগে না, কারণ এই 11 আর 7 যেটা দেওয়া থাকে না, এই দুটোরই আমরা যোগ বা বিয়োগফল আমাদের বি বি হয়। দেখো এই দুটোরই যোগফল আমাদের বি। তাহলে আমাদের উত্তর সিম্পল ভাবে বেরিয়ে যাবে কত, একটা 11 দিয়ে বেরোবে আর একটা 7 দিয়ে বেরোবে। এবারে যেহেতু এ স্কোয়ারের আগে কত আছে, 11 আছে, তাহলে 11/11 আর একটা 7/11। এবার সিম্বল দুটোতেই প্লাস আছে, দুটোতেই যদি প্লাস থাকে তাহলে আমাদের অ্যান্সার কি বেরোবে, দুটোর আগেই মাইনাস। তাহলে দেখো এটা হয়ে যায় -1, -7/11। এবার দেখো পরীক্ষার খাতায় শুধুমাত্র আমরা অপশন এলিমিনেট করে বা শুধুমাত্র চিহ্ন দিয়ে কেন ব্যবহার করবো না, সেটার উদাহরণই হচ্ছে এটা। দেখো এখানে অপশনে দেখো, এটাতেও মাইনাস, এটাতেও মাইনাস, এটাতেও মাইনাস, এটাতেও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, মানে তিনটে অপশনের চিহ্নগুলো সেম আছে, এই একটা আর এই একটা। তাহলে এরকম অপশনে গিয়ে তোমার কিন্তু এইটুকু করতে হবে। তো এইটুকুনি করতে খুব বেশি টাইম লাগে না, 5-7 মিনিট, মানে 5-7 সেকেন্ডে আরামসে বেরিয়ে যায়। তো সেই হিসাবে আমরা এইটুকুনি করার চেষ্টাই করব, ঠিক আছে। চলো নেক্সট দেখো, x² - 10x + 21 = 0 দেওয়া আছে একটা সমীকরণ, বলেছে এর মূলগুলি নির্ণয় করতে। সেম 21 দেওয়া আছে, 21কে ভাঙলে আমরা কত পাই, 7 আর 3 পাই। 7 আর 3 এর যোগফলটাই আমরা কত জানি না, 10 হয়। তাহলে আমাদের এক্স এর যে দুটো বীজ পাবো, যে দুটো মান পাবো, সেই দুটো মান আমরা কত কত পাবো, একটা পাবো 7 আর একটা পাবো 3। এবার যেহেতু একটাতে মাইনাস, প্রথমটাতে মাইনাস আছে, পরেরটাতে প্লাস আছে, মাইনাস প্লাস যদি থাকে তখন আমরা কি করে মান পাই না, দুটোর ক্ষেত্রেই প্লাস পাবো, দুটোর ক্ষেত্রেই কি পাবো না, প্লাস পাবো। ঠিক আছে, তাহলে এটাই মানটা কোথায় আছে, এই মানটা আছে অপশন বি তে। চলো নেক্সট, x² + 10x + 21। এবার দেখো এটাতেও সেম একই অঙ্ক, শুধু চিহ্ন আলাদা। দেখো রুট ডি তে দেখো, তাহলে অঙ্ক একই থাকছে, শুধু চিহ্ন সেম চেঞ্জ করে দিয়ে বিভিন্ন শিফটে বিভিন্ন রকম কোশ্চেন দিচ্ছে। তাহলে কি, 21, 7 × 3, 7 আর 3 10, তার মানে একটা 7 আসবে, একটা 3 আসবে। এবার সিম্বল দুটোতেই যেহেতু প্লাস আছে, দুটোতেই প্লাস থাকলে দুটোতেই আমাদের কি আসবে না, মাইনাস আসবে। ঠিক, তাহলে -7 - 3 কোথায় আছে না, অপশন ডি। রাইট অ্যান্সার অপশন ডি। তারপরে দেখো এখানে আছে কত, এই অঙ্কটা দেখো রুটের আছে। তো রুট থাকলেও কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, রুটের অঙ্কগুলো খুব সহজই হয়। কারণ না, এখানে দেখো 3 আর 2, 3 আর 2 গুণ করলে কত হবে না, 6 হবে, তাই তো। 3 × 2 করলে 6 হবে। এবার দেখো যেহেতু এখানে রুট আছে, √2 √6, এবার ভাবছো 6কে আমরা 2√6 কি করে ভাঙবো। 6কে তো আমরা 3 × 2 তে ভাঙতে পারি। 6কে কি করে ভাঙতে পারি, 3 × 2 তে ভাঙতে পারি, 6 × 1 তে ভাঙতে পারি, এছাড়া তো ভাঙা যায় না। উৎপাদকে ভাঙা যায় এছাড়া, যায় না। কিন্তু আমরা 2√6 কি করে আনবো, এটা মনে রাখতে হবে, এটা করণীর মতো করে করতে হবে, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করব না। তাহলে কি অ্যাপ্লাই করব, করণী অ্যাপ্লাই করব। তাহলে সিম্পল মনে রাখবে, এইসব অঙ্কের ক্ষেত্রে এখানে যে করণটা দেওয়া থাকবে সেই করণীটারই গুণফল আকারে আনতে হবে। তাহলে √6 × √6, এটা করেই দেখো আমাদের কত আসছে না, 6 আসছে। √6 যোগ করলে কত হয়ে যাবে, যখন আমরা √6 + √6 যোগ করবো তখন 2√6 হয়ে যাবে। তার মানে আমাদের দুটো অ্যান্সারই কত আসবে, একটা √6, এটাও আমাদের √6। এবার যেহেতু আমাদের x² সহগ কত ছিল, x² সহগ ছিল 3, তাহলে একেও 3 দিয়ে ভাগ করো, একেও 3 দিয়ে ভাগ করো। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 3 যখন আমাদের একটাকে ভাঙলে আমাদের উত্তর বেরিয়ে যাবে 6/3। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, রুটের ভিতরে যদি নিয়ে যাই 9 চলে হবে। 9 চলে আসলে এখানে 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 × 3 = 9, তার মানে √2/√3। এবার দেখো যেহেতু কি ছিল না, একটাতে মাইনাস, মানে প্রথমটাতে মাইনাস ছিল, পরেরটাতে প্লাস। আমরা জানি মাইনাস আর প্লাস থাকলে দুটোতেই মান কিসে আসে না, পজিটিভে আসে, তাই না। তাহলে দুটোতেই পজিটিভে আসলে মান কোনটা হবে, অপশন বি, বি ফর বাহুবলী। চলো এরপরে দেখো, তাহলে এত সময় আমরা কি শিখলাম না, রুট রুট বের করব কিভাবে, সেই ট্রিকগুলো আমরা শিখে নিলাম। এরপরে হচ্ছে সেই যে রুট গুলো বের করলাম, সেই রুট গুলোর কি হয় না, যোগ আর গুণ। যোগটা কি করে করব, গুণটা কি করে করব, তার জন্য আমরা জানি
টেন, যখন ক্লাস 10 আমরা করেছি তখন আমরা এই সূত্রগুলো বিভিন্ন অ্যাপ্লাই করেছিলাম। সেই সূত্রগুলো কি? যোগের সূত্র কোনটা? এইটা। গুণের সূত্র কোনটা? না এইটা। যোগের সূত্র কি? যদি দুটো বীজ আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটার মানটা কি করে পাবো? মাইনাস বি বাই এ করে পাবো। মানে বিটা হলো এক্স এর সহগ, যেখানে এটা হলো এক্স স্কোয়ারের সহগ। তাহলে সেই মান দুটো যদি বসাই তাহলে আমরা দুটো বীজের যোগফল পেয়ে যাব। আর দুটো বীজের গুণফলটা কি করে পাবো? সি বাই এ করে। মানে ধ্রুবক পদ আর এক্স স্কোয়ারের সহগ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমরা ওই দুটোর গুণফল পাবো। ঠিক মনে থাকবে? এবার এটা যদি মনে থাকে আমরা তাহলে অঙ্কগুলো করার চেষ্টা করব। যদি পরবর্তীতে এখানে কোনো নতুন সূত্র কাজে লাগে আমি বলে দেবো। দেখো, 3x² - 13x + 6 = 0 এই সমীকরণের মূলের গুণফল কত হবে? তাহলে 3x² - 13 মূলের কি বলেছে? গুণফল। তাহলে আলফা বিটা মানে আমরা কি জানি? সি বাই এ। তাহলে সি এর মান কত? 6 আর এর মান 3। তাহলে কত হয়ে গেল? 2। অপশন ডি সঠিক উত্তর। ডি ফর ডিপসেনা। নাও পরের কোশ্চেন, √2 √2x², এটা করণীর অঙ্ক দিয়েছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, একই আনসার হবে। মূলের যোগফল মানে আলফা প্লাস বিটা বের করতে বলেছে। আলফা প্লাস বিটা মানে কি? মাইনাস বি বাই এ। মাইনাস বি এর মান কত? -2√5 বাই এ এর মান কত? না, √2। এবার দেখো, এই √2 আর এখান থেকে যদি কাটা হয় তাহলে এখানে √2 পড়ে থাকবে, √2 ভিতরে চলে গেলে কত হয়ে যাবে? √10, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে √10। অপশন ডি। ঠিক আছে? এখানে দেখো একটা জিনিস আমি বলি, এখানে দেখো চিহ্নটা কিন্তু আমার এখানে ভ্যারি করবে। এই যে সিম্বলটা এখানে ছিল মাইনাস, এটা কিন্তু মাইনাস সমেত মান নিতে হয় বি এর মান। ঠিক আছে? কেননা আমাদের যে সাধারণ ইকুয়েশন হয় সেটা এরকম হয়, x² + bx + c = 0। সেখানে সবকটা আমরা ধনাত্মক হিসেবে ধরে থাকি। তাহলে যদি ঋণাত্মক মান দেওয়া থাকে সেটা b বা c এর মান হিসেবে ধরে নিতে হবে। ঠিক আছে? চলো নেক্সট। 5x² - 3x - 2 = যদি 0 হয়, যেখানে দুটো বীজ বলে দিয়েছে আলফা বিটা, এবং যেখানে আলফাটা বড় তাহলে বলেছে আলফা মাইনাস 2 বিটার মান নির্ণয় করতে। তাহলে এটা দেখো খুবই সুন্দর অঙ্ক, এবং গ্রুপ ডির তে এসেছে একবার। তাহলে দেখো কি দিয়েছে, আমরা এখানে কি করে বের করবো? আলফা আর বিটাটা বের করে নেবো। তাহলে দুটো বীজ, একটা আলফা আর একটা বিটা। আলফা মান কি করে পাবো আমরা? আমরা বলেছিলাম 5 দুগুণী কত হবে? না, 5 × 2 করলে এই 5 আর এই 2 গুণ করতে হবে। 5 আর 2 যদি গুণ করি 5 দুগুণী 10, আমার আনতে হবে কত? 5, সরি 3। তাহলে 3 মানে 5 × 2 করলে হয়ে যাবে। 5 আর 2 এর ডিফারেন্সই 3, তাই না? তার মানে একটা মান আসবে কত? 5, আর একটা মান আসবে 2, বা 5 আর 2। আর 5 আর 2 যে দুটো মান আমরা পেলাম সেই দুটো কি পুরো বীজ হলো? না, হয়নি। কেন? কেননা এখানে দেখো x² এর সহগ আমাদের 5 আছে, তাহলে অবশ্যই এখানে 5 দিয়ে ভাগ করতে হবে। এখনো কি আমাদের হয়েছে? এখনো কিন্তু আমাদের হয়নি। কেন? এই জন্য হয়নি, এখানে আমাদের এবারে চিহ্নগুলো দেখতে হবে। এটাতেও মাইনাস, এটাতেও মাইনাস। আর আমরা জানি যদি দুটো মাইনাস হয়ে যায়, যদি কিনা কি দুটো মাইনাস হয়ে যায় তাহলে আমাদের কি আসবে? দুটো মাইনাস হয়ে গেলে আমাদের আসবে কি? একটা প্লাস, একটা মাইনাস। আর যদি আমরা দেখি মাইনাস প্লাস থাকলে আমাদের কি আসছিল? সরি, হ্যাঁ ঠিক আছে, প্লাস প্লাস। যদি আমাদের দুটোতেই প্লাস থাকতো তাহলে আমাদের কি আসছিল? দুটোতেই মাইনাস। যদি আমাদের এরকম আসছিল প্লাস আর মাইনাস আসছিল, তো আমার সেক্ষেত্রে আমাদের কি আসবে? মাইনাস আর প্লাস। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে গিয়েই এটা আমাদের তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আছে যেহেতু দুটো মাইনাস, দুটো মাইনাসের ক্ষেত্রে আমাদের কি আসবে? প্রথমটা প্লাস, মানে বড়টা প্লাস, ছোটটা মাইনাস। তো নিশ্চয়ই 5/2 এর থেকে 5/5ই বড়। তার মানে এ অবশ্যই করে প্লাস হবে, এ অবশ্যই করে মাইনাস হবে। তার মানে এটার মান 1 আর এটার মান -2/5। এবার আমাদের কি বলেছে? আলফা মাইনাস 2 বিটা। আলফার মান কত? আলফার মান 1, মাইনাস 2 বিটা 2 ইন্টু -2/5, মাইনাসে মাইনাসে প্লাস, 1 + 4/5, তার মানে কত হবে? 9/5। 9/5 অপশন এ।
নেক্সট 4 দাগ বলেছে কি, এখানেও বলেছে একটা সমীকরণ দিয়েছে, দুটো বীজ বলেছে আলফা বিটা, যেখানে আলফাটা বিটার থেকে ছোট এবং 2 আলফা প্লাস 3 বিটার মান নির্ণয় করতে বলেছে। সেম অঙ্ক। তাহলে 8 ইন্টু 21, এখানে কি গুণ করবে? আমি বলবো এখানে কখনোই গুণ করতে যাবে না, এটাকে ভাঙো, এটাকে ভেঙে দাও। আমরা জানি 8 মানে 2 গুণিত 2 গুণিত 2, আর এটা মানে কি 3 ইন্টু 7। এবারে আমাদের 22 করতে হবে, তাই না? 22 করতে হবে কি করে? দেখো, এটা দেখো একটা 7 আছে, তাহলে সবসময় টার্গেট করবে কি বড়টার দিকে আগে গুণ করার চেষ্টা করবে। তাহলে 7 দিয়ে যদি 2 কে গুণ করি, 7 দুগুণী 14, 14 দুগুণী 28, মাঝখানে থাকে কত? 3 দুগুণী 6। তাহলে 28 থেকে 6 বাদ দিলে 22 হয়ে যায়? হয়। তাহলে এখান থেকে আমি দুটো মান কি কি পাবো? দুটো মান পাবো, একটা 428, 28 ইন্টু 6 এই করে পাবো। তাহলে এখান থেকে আমাদের দেখো দুটো মান কি কি পাচ্ছি, আলফা একটা বিটা একটা। আলফাটা কত পাচ্ছি না 28/8, আর বিটাটা কত পাচ্ছি 6/8। কোনটার আগে কি হবে চিহ্ন? একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস থাকলে কি হবে চিহ্ন? মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এটা যেহেতু বড় তো এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, তাহলে এটা যদি কাটাকুটি যদি করা হয়, এটা কাটাকুটি করার দরকার নেই, কারণ আমাদের আমাদের এখানে কি বলেছিল, এর মান বের করতে বলেছিল, তাই না? তাহলে ওটাতে কি একবারে করবো, 2 আলফা প্লাস 3 বিটা, তার মানে এখান থেকে 2 আলফা, তার মানে 2 ইন্টু -28/8 প্লাস 3 বিটা, তার মানে 3 ইন্টু বিটা, বিটা মানে 6/8, তার মানে এখানে হয়ে গেল -56/8 প্লাস 18/8। দেখো নিচে 8, উপরে 56, 56 থেকে আমাদের 18 চলে গেলে কত থাকবে? 38। সেটা কি হবে না মাইনাস। তাহলে 4 দিয়ে তো যাবে না, তাহলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 19 দুগুণে 38, তাহলে -19/4। অপশন কোন অপশন সঠিক? অপশন এ। এরপরে দেখো একটা যে দ্বিঘাত সমীকরণ, এই সেই দ্বিঘাত সমীকরণের এখন তোমার সমীকরণ গঠন থাকে। ঠিক আছে, এটা কি? এটা না, এটা হলো সমীকরণ গঠন। সমীকরণ গঠন, ঠিক আছে। সমীকরণ গঠন কি করে হয়? ধরো তোমার দুটো বীজ দেওয়া থাকবে, একটা আলফা একটা বিটা। যদি তোমার দুটো বীজ আলফা বিটা দেওয়া থাকে, আমরা জানি এক্স ইকুয়াল টু আলফা হবে, একটা এক্স ইকুয়াল টু বিটা হবে। তাহলে এক্স ইকুয়ালস টু আলফা মানে কি এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু কত? 0। আর এখান থেকে কি পাচ্ছি, এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0। যেহেতু দুটোই 0, তাহলে দুটোর গুণফলও 0 হবে। তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু কত? 0। এখান থেকে দেখো, তাহলে আমরা এখান থেকে গুণ করলে কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস যদি আমি কমন নিই, তাহলে এখানে কি হয়ে যাবে? আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ঠিক আছে, এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা সাধারণ সমীকরণ তো এটা জানি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই দুটোর সাথে যদি তুলনা করা হয়, তাহলে দেখো বি এর মানটা কি দাঁড়াচ্ছে? বি এর মানটা দাঁড়াচ্ছে মাইনাস অফ আলফা প্লাস বিটা। সি এর মানটা কি দাঁড়াচ্ছে? সি এর মানটা দাঁড়াচ্ছে শুধুমাত্র আলফা বিটা। তাহলে দেখো যে বীজদ্বয়ের যোগফল এবং তার আগে যদি আমরা একটা মাইনাস দিয়ে গুণ করি, সেটাই আমাদের বি এর মান দাঁড়ায়, আর সি এর মান দাঁড়ায় আলফা বিটা। এটাও কিন্তু আমাদের সাথে সাথে মাথায় রাখতে হবে একটু। ঠিক আছে, আর যে সাধারণ সমীকরণ কিভাবে গঠিত হয় সেটা এখান থেকে দেখে বুঝে নেবে। ঠিক আছে, চলো দেখো কি দিয়েছে। একটি দ্বিঘাত সমীকরণের দুটি মূল দিয়ে দিয়েছে। দুটি মূল কি দিয়েছে? একটা দিয়েছে এক্স ইকুয়ালস টু কত? -2/3। তাহলে এখান থেকে আমি বলতে পারি 3x ইকুয়ালস টু -2। তাহলে 3x প্লাস 2 ইকুয়ালস টু 0 একটা। আর একটা কি? x ইকুয়ালস টু হাফ।
তার মানে এখান থেকে কি বলতে পারি, 2x ইকুয়ালস টু 1, 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো গুণ করে দাও ব্যাস। তাহলে কত হয়ে যাবে, 6x স্কোয়ার, যদি আমি একবারে গুণ করে দিচ্ছি 6x স্কোয়ার হয়ে যাবে, এটা ছিল 2, ঠিক আছে, এটা 2, 6x স্কোয়ার মাইনাস 3x, আর এদিকে মাইনাস 3x, আর এদিকে 2 দিয়ে 2 প্লাস 4x, আর 2 দিয়ে মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে কত হয়ে যাবে, 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, যদি আমি অপশনটা চেক মানে খেয়াল করি, অপশন যদি খেয়াল করি তাহলে কত হয়ে যাবে, অপশন হিসাবে আমাদের হয়ে যাবে 2x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। মানে দুটোর গুণফল আকারে দিয়েছে। তাহলে 2x মাইনাস 1 কোথায় আছে, এখানেও আছে, এখানেও আছে, প্লাসে কোনটা আছে, এটা। তাহলে অপশন নিয়ে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো নেক্সট। আমাদের এখানে দিয়েছে সমীকরণটা পুরো এবারে করেই দিয়েছে, আগে ওটা করে দেয়নি, এবার কিন্তু করে দিয়েছে। দেখো দুটো মূল কি দিয়েছে, একটা দিয়েছে x ইকুয়ালস টু 12/5, আর একটা দিয়েছে x ইকুয়ালস টু 7/5। তাহলে x ইকুয়ালস যদি 12/5 হয়, তাহলে x এর 5x মাইনাস 12 ইকুয়ালস টু 0 একবারে করে দিলাম। আর এটা কত হবে, 5x মাইনাস 7 ইকুয়ালস টু 0। ঠিক আছে, একটা কত আসলো না, 5x মাইনাস 12, আর একটা 5x মাইনাস 7। এবার দেখো যদি দুটো গুণ করি তাহলে কত হয়ে যাবে, 5 5 25x স্কোয়ার মাইনাস দিয়ে 5 7 35x মাইনাস 5 বরং 60x প্লাস 7 বরং, এখানে মনে হচ্ছে অপশন গুলো একটু মানে ভুল আছে। ঠিক আছে, অপশন গুলো একটু মানে ভুল আছে, কারেকশন করে নিতে হবে। 7 বরং কত না 84, কারণ আমার এখানে 84 আছে, এখানে সব 81 দেওয়া আছে, সেই হিসেবে বললাম এখানে ভুল আছে অপশন। দেখো তাহলে 25x স্কোয়ার মাইনাস 60 আর মাইনাস 35 হবে কত, মাইনাস 95 x প্লাস 84 ইকুয়ালস টু 0। ঠিক আছে, অপশন ভুল আছে, অপশন সবকটাই ভুল আছে। তবু আমি আরেকবার দেখে নিচ্ছি। এখানে ধরো x, এখানে বলছে দুটো রুট বলে দিয়েছে 12x, তাহলে x এর মান কত, x এর মান 12/5 বলেছে, কোথাও মাইনাস তো বলেনি। তাহলে যদি এরকম হয় 5x ইকুয়ালস টু 12, তাহলে 5x মাইনাস 12 ইকুয়ালস টু 0, আর একটা হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখো মিস্টেক তো আমরাই করেছি, মিস্টেক আমরাই করেছি। এখানে দেখো, এখানে 7/3 দিয়েছিল, আমরা এখানে 7/5 করেছি, 7/5 করেছি, ভুল তো আমরাই করে ফেলেছি, ভুল আমরাই করে ফেলেছি। তাহলে এখানে কত হয়ে যাবে, দেখো 7/3 দিয়েছিল, তার মানে এখানে হয়ে যাবে 3x মাইনাস 7 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে 3x মাইনাস 7 আর এখানে 5x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো একের সাথে যদি আমি করি তাহলে গুণ করলে এখানে হয়ে যাবে 3 5 15 হবে, কত হবে না 15 হবে। এটা পুরোটা মুছে দিই, মুছে দিয়ে নতুন করে করে কত আসছে না, 3 5 15x স্কোয়ার মাইনাস 5 দিয়ে 5 7 35, 35x, 3 দিয়ে 3 বারো 36x মাইনাসে মাইনাসে প্লাস 7 বারো 84, তবুও ভুল আছে অপশানে, ইকুয়ালস টু 0। 15x স্কোয়ার, 15x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 71x প্লাস 84 ইকুয়ালস টু 0। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটা কোন অপশনে আছে, এই অপশনে, কিন্তু এখানে সব 81 আছে, এটাকে সব 84 করে নাও। ঠিক আছে, চলো নেক্সট। এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস কে ইকুয়ালস টু, যদি এত হয়, একটি মূল যদি x প্লাস x ইকুয়ালস টু 3 হয়, তাহলে অপর মূলটি কত হবে, তাই না? একটা মূল আমরা বলে দিয়েছি, কি বলেছে না 3, তাহলে আমাদের কি বের করতে বলেছে, অন্য একটা মূল। তাহলে অন্য মূল আমরা কি করে বের করব, আমরা জানি, দেখো এটা দুই রকম ভাবে করা যায়, আমি প্রথমে একটা নিয়মে করাচ্ছি। দেখো আমরা প্রথমে কি শিখলাম না,
এর যদি আমরা আলফা বিটা যদি বীজ ধরি, সেই হিসাবে যদি আমরা জানি কি এরকম হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু জিরো। এর এই হয় ইকুয়েশন, যদি দুটো বীজ আলফা বিটা আমার জানা থাকে, তাই না? যদি দুটো রুট হয় তাহলে এটা হবে তার ইকুয়েশন। তাহলে আমাদের এই ইকুয়েশনটা দিয়েছে, একটা বীজও বলে দিয়েছে। তাহলে সেই হিসাবে এই ইকুয়েশন থেকে যদি আমি পাই, তাহলে কি বলতে পারি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত, 12। তার ভিতরে আমার একটা মান বলে দিয়েছে 3, তাহলে 3 প্লাস বিটা ইকুয়ালস যদি 12 হয়, তাহলে বিটা আমার কত হবে না 9 হবে। দেখো আমি এখানে এত করে করছি, এত করে করা কারোরই দরকার পড়বে না, কারণ প্র্যাকটিস হয়ে গেলে এগুলো সব দেখেই মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু 9 আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো। আচ্ছা, এটাকে যদি আমরা অন্য নিয়ে করতাম, ছোটবেলায় যেভাবে করতাম, যদি সেইভাবে যদি করে থাকি, তাহলে কিভাবে হবে? দেখো, ছোটবেলায় কি করে করতাম, এক্স ইকুয়ালস টু 3 মানে কি, এক্স ইকুয়ালস টু 3 মানে এক্স এর এই 3 মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে, তাই না? তাহলে সমীকরণ কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স প্লাস কে ইকুয়ালস টু 0। এইভাবে মান বসিয়ে কে এর মান পাবো, কে এর মানটা বসিয়ে তারপরে আমাকে সমাধান করতে হবে, সেভাবে পাবো। দেখো কি করে না, 9 মাইনাস 36 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত পাবো, কে এর মানটা আমি পেয়ে যাব 27। এবার কে এর মান 27 পেলাম, মানে সমীকরণটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স প্লাস 27 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমাদের দুটো ইকুয়েশন পাবো, 27 কি হবে, 3 আর 9, আর 9 আর 3 12, তাহলে একটা হবে 9 আর একটা হবে 3। সিম্বল কি হবে, এটাই মাইনাস আসবে মানে দুটোতেই প্লাস আসবে, এটাও প্লাস এটাও প্লাস। ব্যাস, এইভাবে করেও আমরা বের করতে পারি। ঠিক আছে, দেখো নিচের কোনটি একটি দ্বিঘাত সমীকরণ যার মূল এত ও এত। ঠিক আছে, দুটো মূল দিয়ে দিয়েছে, মূল দিয়ে দিয়েছে মানে আমরা কি দিয়েছে আমাদেরকে, এক্স ইকুয়ালস টু দিয়েছে একটা 1 প্লাস রুট 3, আর একটা কি দিয়েছে, সরি আমি এক্স লেখার দরকার পড়বে না, দেখো এক্স লিখবো না, আমরা আলফা প্লাস বিটা দিয়ে যেহেতু করেছি, সেটা আলফা বিটা দিয়ে করি। আলফার মান কত দিয়েছে, 1 প্লাস রুট 3, বিটার মান কত দিয়েছে, 1 মাইনাস রুট 3। এবার যদি আমরা আলফা প্লাস বিটার মান বের করি, তাহলে কত হবে, প্লাস প্লাস করলে এইটা এটা কেটে যাবে, তাই না? এই দুটো কেটে যাবে, তাহলে কত হবে, 2। আর আলফা বিটা যদি করি তাহলে কত পাবো, একের স্কোয়ার মাইনাস রুট 3 এর স্কোয়ার মানে 3, একের স্কোয়ার কত 1 মাইনাস রুট 3 এর স্কোয়ার কত 3, তার মানে কত হবে -2। ওদের সমীকরণটা আমরা কিভাবে জানি, এখন জানি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার পড়ে থাকবে মাইনাস আলফা প্লাস বিটার মান কত কত 2, এখানে এক্সটা বসে নি, 2x প্লাস আলফা বিটার মান কত -2, -2 ইকুয়ালস টু 0। তাহলে সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই হবে আমাদের ইকুয়েশন। কত নম্বরে আছে, অপশন সি। তারপরে কোন একটি দ্বিঘাত সমীকরণ যার একটি মূল দেওয়া আছে 2 প্লাস রুট 5, তাহলে বলেছে সেই ইকুয়েশনটি নির্ণয় করো। তাহলে একটি মূল যেহেতু বলে দিয়েছে, তাহলে অন্য মূল কিভাবে পাবো? ঠিক আছে, দেখো এই অঙ্ক করতে গেলে আমাদের জানতে হবে শ্রীধরাচার্যের সূত্র। ঠিক আছে, এই অঙ্কটা আমি পরে করছি, পরে এসে করছি, তোমাদের শ্রীধরাচার্যের সূত্রটা আমি একবার বলে দিয়ে নিই। এখানেও তাই, এখানে দেখো একটি দ্বিঘাত সমীকরণের যার মূল বলে দিয়েছে 2,3,2। আচ্ছা আগের পেজে আমাদের জায়গা ছিল, আচ্ছা এটা করে নি তারপরে যাচ্ছি। 2,3, তাহলে বলেছে অঙ্ক দেখো একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে, এখানে আছে 2, কিন্তু যদি ইংলিশ টাইপিং দেখো তাহলে এখানে আছে -2। যে কোনো একটা প্রিন্টিং হয় 2 হবে অথবা -2 হবে। তো যেহেতু ইংলিশটা সাধারণত সবসময় ঠিক হয়, তাহলে আমি ইংলিশটা দিয়ে করছি। ঠিক আছে, দেখো এখানে কত আছে না, আমরা একবারই লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা কত হবে, 1 হবে,
তার মানে এক্স তারপরে প্লাস আলফা বিটা কত, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সিক্স, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। কোথাও কি আছে? দেখো কোথাও অপশনে নেই, কোথাও কিন্তু অপশনে নেই। তাহলে আমাদের সমীকরণটা কি হয়, আলফা আর বিটা যদি বলা থাকে, আলফা প্লাস বিটা কি বের করলে কত হবে, 3+2, তার মানে হয়ে গেল কত, 5 যদি আমি নিচেরটা দিয়ে করি। আর আলফা বিটার মান কত হবে, 3×2=6। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন এরকম হতে পারে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটা হতে পারে। অথবা আলফা প্লাস বিটা যদি এটা -2 বসায় তাহলে হয়ে যাবে আলফা প্লাস বিটার মান যদি -2 হয় তাহলে 3 - 2 করলে 1, আর আলফা বিটার মান হবে -6। তাহলে এটা থেকে তো এটা আসলো, আর এটা থেকে কোনটা আসবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। এই দুটোর যে কোনো একটা অ্যান্সার হবে, দুটো অপশনই যাবে। এখানে যেহেতু বস্তু দুই রকম আছে সেহেতু অপশন ভুল আছে, ঠিক আছে, অপশন ভুল আছে। আমি এখানে কোন চিহ্ন দিচ্ছি না, পাশে পাশে এখানে কোন চিহ্ন দিয়ে দিই, কারণ চলো নেক্সট নেক্সট আছে, দুটো বীজ দিয়ে দিয়েছে, সেম দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে। তার মানে এক্স এর মান যদি এত হয় তাহলে দ্বিঘাত সমীকরণ কত হবে, একটা আলফা প্লাস বিটা মিন করো না। আলফা প্লাস বিটা কত হবে, -2/3, আর প্লাস প্লাস হোক আর যাই হোক এটা -3/2, কত হবে, 3×2=6, -4 আর -9, তাহলে -13/6। আর সরি, এটা আলফা প্লাস বিটা, আর আলফা বিটার মান কত হবে, আলফা বিটার মান হয়ে যাবে মাইনাস, দেখো সব কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে সমীকরণটা কত হবে, এক্স স্কোয়ার -13/6x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার 6 দিয়ে গুণ করে দিলে 6x স্কোয়ার -13x প্লাস 6 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার -13x প্লাস 6 ইকুয়ালস টু 0। অপশন এ, অপশন এ সঠিক উত্তর। দেখো এখানেও সেম দিয়েছে, দ্বিঘাত সমীকরণ যার মূল দিয়ে দিয়েছে দুটোই সেম, তাহলে কত হবে, তাহলে আলফা প্লাস বিটা কত হবে, আলফা প্লাস বিটা হয়ে যাবে, দুটো যেহেতু সেম আছে তাহলে 2/√2 হবে, 2/√2 মানে √2। আর আলফা বিটার মান কত হবে, আলফা বিটার মান হবে 1/√2, 1/√2 গুণ করলে 1/2। তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস √2 ইন্টু এক্স প্লাস 1/2 ইকুয়ালস টু 0। 2 দিয়ে গুণ করে দিলে 2x স্কোয়ার মাইনাস 2√2x প্লাস 1 ইকুয়ালস টু 0। অপশন কোথায় আছে, 2x স্কোয়ার মাইনাস 2√2x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে অপশন এ। নেক্সট দেখো, যেহেতু আমরা এখানে এসেছি তাহলে এখানেই আমরা আলোচনা করি, নিরূপক আমরা এখানে চার্ট ধরে রেখেছিলাম। প্রথমে আমরা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে করি। শ্রীধর আচার্যের সূত্র আমাদের কি বলেছিল, যদি এরকম একটা ইকুয়েশন থাকে তার বেস বের করার জন্য তিনি একটা সূত্র আবিষ্কার করেছিল, সেটা কি, x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √ওভার অফ, এক সেকেন্ড এখানে উল্টো দিকে চলে যাচ্ছে, x equals to -b plus minus root over of b square minus 4ac by 2 into a। এবার দেখো প্লাসে একটা মাইনাসে একটা মান বেরোবে, ঠিক আছে। তাহলে যদি আমার কোথাও বলা থাকে এরকম একটা অঙ্ক যেখানে একটা বীজ আছে 5 প্লাস √2, তাহলে অন্য বীজটা কি হবে, 5 মাইনাস √2, ঠিক আছে। যদি এরকম থাকে 1/5 প্লাস √2, তাহলে কি এর অন্য একটা বীজ এরকম হবে 1/5 মাইনাস √2, একদমই নয়, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না,
হবে কোনটা, এটা হবে। কেন? কারণ এখানে রুটের যে পার্টটা সেটা উপরে আছে আর এখানে নিচে আছে, তাহলে নিচের পার্টটা কোঅর্ডিনেশন করে আমাকে উপরে নিয়ে আসতে হবে, তারপরে আমরা করতে পারবো। ঠিক আছে, এটা গেল সিদ্ধার্থের যে সূত্র, আমাদের একটুখানি মনে রাখতে হবে এটা। আর নিরূপক, এবার দেখো নিরূপকটা আমরা কি জানি, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সূত্রে বের করেছিল শ্রীধরাচার্য। যদি আগেরটা আমরা যাই, দেখো এখানে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে রুটের ভিতরে মানটা বের করেছিল, এটাকেই বলা হয় নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। আচ্ছা, এটা এটা একটুখানি লেখায় ভুল আছে, এটা ডিসক্রিমিন্যান্ট হবে, এ হবে, কি হবে, ই না, এখানে এ হবে। ডিসক্রিমিন্যান্ট, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি, এটাকেই বলা হয় নিরূপক। কি বলা হয়? এটাকেই বলা হয় আমাদের নিরূপক। ঠিক আছে, এই পুরো জিনিসটাকেই নিরূপক বলা হয়। চলো, এরপর দেখো বীজদ্বয়ের প্রকৃতি। এই বীজদ্বয়ের প্রকৃতিটা কি করে আসে? বীজদ্বয়ের প্রকৃতিটা আসে তিনটে স্টেপে। নিরূপকের উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল। কার উপরে? না, নিরূপকের উপরে নির্ভরশীল। ঠিক আছে, এর উপরে নির্ভর করে বীজদ্বয়ের প্রকৃতি আসে, যে বীজ প্রকৃতি কেমন হবে সেটা তিনটে স্টেপে আসে। একটা কি, যদি এই যে ডিসক্রিমিন্যান্ট ডি গ্রেটার দ্যান জিরো হয়, জিরোর থেকে বড়, তাহলে কি হবে, এর রিয়েল রুট পাবো। কি পাবো? রিয়েল রুট। এবং রিয়েল এবং ডিফারেন্ট হবে, বাট যেটাকে আমরা বলি ডিসক্রিমিন্যান্ট। কি বলি, সরি, রিয়েল ও ডিস্টিংক্ট। ঠিক আছে, মানে ডিস্টিংক্ট, বা যেটাকে আমরা আর এক মানে লিখতে পারি ডিফারেন্ট। ঠিক আছে, মানে কি, মানে হলো বাস্তব মান পাবো ও ভিন্ন মান পাবো, দুটো আলাদা মান পাবো। দুই নম্বরে, যদি ডি, সরি গ্রেটার দ্যান তো আমাদের হয়ে গেল, এবার যদি ডি লেস দ্যান জিরো আসে, কি আসে না, লেস দ্যান জিরো, তাহলে কি পাবো, লেস দ্যান জিরো মানে নেগেটিভে যদি আসে, তাহলে এটার ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি রুট থাকবে, তার মানে বাস্তব রুট থাকবো না, বা কাল্পনিক, কাল্পনিক বীজ পাবো। ঠিক আছে, বা নো রিয়েল রুট, এরকম লিখতে পারি, নো রিয়েল রুট, একই জিনিস। ঠিক আছে, একই জিনিস এটা। তারপরে 3 নম্বর পয়েন্ট, যদি এই ডিসক্রিমিন্যান্ট যদি ইকুয়ালস টু জিরো হয়, তাহলে কি পাবো না, ইকুয়াল রুট পাবো, ইকুয়াল রুট পাবো, মানে দুটো বীজ একই, একই বীজ পাবো। ঠিক আছে, এই যে ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিন্যান্ট মানে এটা মনে আছে তো, এটা কি, এই ডিসক্রিমিন্যান্টের এই নিরূপক ডি, মানে ডিসক্রিমিন্যান্ট ইকুয়ালস টু কি, মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ডি ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি কোথা থেকে আসবে, এই যে এ, এই যে বি, আর এই যে সি, এখান থেকে আমরা পাবো। এবার এটা যদি করি আমরা, আগে যেহেতু অঙ্ক ছেড়ে এসেছিলাম, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটুখানি যাবো, গিয়ে সেটাগুলো আমরা করে আসবো। শ্রীধরাচার্য গেল, এটা হয়ে গেছিল, এটা হয়ে গেছিল, হ্যাঁ। আচ্ছা, এই দুটো বাকি ছিল। একটি মূল বলে দিয়েছে কত, টু প্লাস রুট ফাইভ আলফা বলে দিয়েছে। শ্রীধরাচার্যের সূত্র মনে আছে, যে মাইনাস বি প্লাস মাইনাস ছিল রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু ইন্টু এ। তো সেই সূত্র অনুযায়ী একটা প্লাসে একটা মাইনাসে মান আসবে, তাহলে প্লাসে আছে মানে বিটার মানটা কত, টু মাইনাস রুট ফাইভ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এখানে তাহলে কি বলেছে সমীকরণ, তাহলে আলফা প্লাস বিটা কত, আলফা প্লাস বিটা যখনই যোগ করবো এই দুটো কেটে যাবে, তাহলে দুই আর দুই চার হয়ে যাবে, আলফা বিটা করলে কি হবে, দুইয়ের স্কোয়ার হলো চার, মাইনাস রুট ফাইভ এর স্কোয়ার ফাইভ, মানে মাইনাস ওয়ান। তাহলে সমীকরণটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, মানে অপশন সি। তারপরে
যেটা বলছে সেখানে 1 বাই, এখানে আছে একটা পিস 2√2, তাহলে কি আর একটা পিস কিরকম হবে 1/2 প্লাস √2? এটা কিন্তু কখনোই হবে না। তাহলে কি হবে, প্রথমে এই 1/2 কে আমাদের কি করতে হবে, 1/2 মাইনাস √2 কে এটাকে আমাদের কোঅর্ডিনেশন করতে হবে। কোঅর্ডিনেশন কি করে করি মনে আছে? কোঅর্ডিনেশন করি এদের কি দিয়ে না, এর প্লাস দিয়ে গুণ করা হয়, 2 প্লাস √2 দিয়ে। এখানে উপরে 2 প্লাস √2 তে গুণ করা হয়, তাহলে এখানে পেয়ে যাব কত, এরকম পেয়ে যাব যে 2 প্লাস √2, দেখো 2 প্লাস √2 বাই 2 এর স্কয়ার কত 4, আর √2 এর স্কয়ার কত 2, তার মানে 2 প্লাস √2 বাই 2। তাহলে একটা বীজ আমার, এইটা আমার আলফা, এইটা আমার আলফা। তাহলে বিটা কত হবে, এটা যদি আলফা হয় তাহলে বিটা কত হবে 2 মাইনাস √2 বাই 2। এখানে মাইনাস চিহ্ন চেঞ্জ হবে নাকি এখানে, এটা করলে কিন্তু সম্পূর্ণ রং হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। তাহলে তাই যদি হয় তাহলে আলফা প্লাস বিটার মান কত হবে, আলফা প্লাস বিটা হয়ে যাবে, আর দুটোরই তো সেম আছে, তাহলে সেম যদি থাকে তাহলে নিচে 2 হয়ে যাবে, উপরে 2 প্লাস √2, 2 মাইনাস √2 যদি যোগ হয় তাহলে √2 কেটে যাবে, তাহলে 2 2 2 প্লাস 2 থাকবে, মানে 4/2 2। আর আলফা বিটার মান কত পাবো, গুণ করলে, নিচে তো 4 হয়ে যাবে, উপরে কত হয়ে যাবে 2 এর স্কয়ার মানে 4 মাইনাস √2 এর স্কয়ার 2, তার মানে 2/4 মানে 1/2। তাহলে ইকুয়েশন কেমন আসছে, x স্কয়ার মাইনাস 2x প্লাস হাফ ইকুয়াল টু 0, তার মানে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমাদের সঠিক আনসার হবে। কোথায় আছে এটা, 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, অপশন বি, বি ফর বাহুবলী। তারপরে এটা তো হয়ে গেছিল, এবার আমরা চলে যাব নতুন টপিকে। কোন টপিকে, যে মূল সমান হলে কি হবে। মূল সমান আমরা কখন বলেছিলাম, ইকুয়াল রুট কখন পাবো, ইকুয়াল রুট পেয়েছিলাম যখন আমাদের ডিসক্রিমিনেন্টটা 0 হয়েছিল, মানে বি স্কয়ার মাইনাস 4ac টা ইকুয়াল টু 0। এখানে বিটা কত, দেখো এখানে বি আসছে কিন্তু সবই বেশি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই বিটা আমরা এক কাজ করি এখানে বড় হাতে লিখি, বি স্কয়ার মাইনাস 4ac বড় হাতে লিখি, তাহলে বুঝতে পারবো। আমরা এখানে বড় হাতে লিখছি, ডিসক্রিমিনেন্টের ডি এর মানটা কি করে পাই, বি স্কয়ার মাইনাস 4ac করে, বি স্কয়ারের মান কত 1, তাহলে 1 এর স্কয়ার কত 1 মাইনাস 4ac, 4 এর মান কত এই আছে, সি এর মান কত বি আছে, তাই না, ইকুয়ালস টু কত, এইটা ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 0, কারণ এটাই আমাদের ডিসক্রিমিনেন্ট। তাহলে 4ab ইকুয়ালস টু কত হয়ে যাবে 1, তাহলে ab এর মান কত হয়ে যাবে 1/4। তাহলে অপশন কোন অপশন সঠিক, অপশন এ। তারপর তারপরে হচ্ছে বি স্কয়ার প্লাস সি এক্স প্লাস এ ইকুয়াল টু, যদি 0 হয় যেখানে বি নট ইকুয়াল টু, নিরূপক কত হয়, নিরূপক আমাদের তো জানি ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4, আচ্ছা এখানে বড় হাতে লিখতে হবে নাহলে আমার সমস্যা হয়ে যাচ্ছে এখানে বোঝানোর জন্য, বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার কত মানে এখানে সি স্কয়ার, 4ac মানে মাইনাস 4 ইন্টু বি ইন্টু এ, তাহলে এটাকে লিখলেন সি স্কয়ার মাইনাস 4ab, সি স্কয়ার মাইনাস 4ab, অপশন সি। তারপর বলেছে এবার বীজদ্বয়ের প্রকৃতি, বীজদ্বয়ের প্রকৃতিতে আমাদের কি বের চেক করতে হবে, আমাদের নিরূপকটাই চেক করতে হবে, ডিসক্রিমিন্যান্টে চেক করতে হবে, বি স্কয়ার মাইনাস 4ac এটাই চেক করতে হবে। বি স্কয়ার মানে কত 6 এর স্কয়ার 36 মাইনাস 4 ইন্টু এ, এখানে হবে একটা
মিস্টেক আছে, এক সেকেন্ড, এটা মিস্টেক আছে, দেখো ইংলিশটা দেখো তাহলে বুঝতে পারবে। বি স্কোয়ার ইন্টু 4 ইন্টু এ কত, এ ছিল আমার √3, √3 ইন্টু সি কত, সিও আমার -√3, তাহলে 36 মাইনাস 4 ইন্টু -3, তাহলে হয়ে গেল 36 প্লাস 3 4 12, তার মানে প্লাস 48, যেটা গ্রেটার দেন 0। আচ্ছা এখানে একটু আবার একটু ভুল দেখতে পাচ্ছি, এটা ঠিক করে দিই। এখানে এত দূর পর্যন্ত হবে না, এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। যদি গ্রেটার দেন 0 হয়, আমরা জানি যদি টি গ্রেটার দেন 0 হয় তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের রুট পাবো, কিন্তু সেটা রিয়েল হবে আবার ডিস্টিংক্ট হবে, রিয়েল ও ডিস্টিংক্ট বা ডিফারেন্ট, ঠিক আছে। ডিফারেন্স নয় কিন্তু ডিফারেন্ট, দুটো আলাদা। চলো নেক্সট, নেক্সট বলেছে সেম বীজগণিত প্রকৃতি নির্ণয় করতে বলেছে, তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে, ডি বের করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার কত, 2, 2 এর স্কোয়ার 4 ইন্টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, এ মানে কত 2 ইন্টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এ ইন্টু সি, সি আছে 1, তাহলে দুটো থেকে এরকম আসছে 4 ইন্টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8, 4 দুগুণ 8 পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, -4 ইন্টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কি একটা বর্গ রাশি, বর্গ রাশিটা আমরা সবসময় কি হয়, বর্গ রাশি পি প্লাস কিউ অলওয়েজ কি হবে, স্কোয়ার যেহেতু আছে অলওয়েজ এ গ্রেটার দেন 0 হবে, এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, না এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে -4 ইন্টু এইটা, এখানে একটা জিনিস উল্লেখ করে দেওয়া থাকতে হতো, যদি এরকম লিখে দিত পি নট ইকুয়ালস টু কিউ তাহলে তো হতো, না হলেও হতে পারতো, এটা অথবা লিখতে হতো যেরকম পি কমা কিউ নট ইকুয়ালস টু 0, এটাও লিখে দিতে পারতো, এটা লিখতে দিয়ে দিত অন্তত, এটা লিখে দিলে বেটার হতো, এটা লিখে দিলে, কেননা এটা যদি লিখতো তাহলে এখানে দেখো যেহেতু 0 যদি না হয় তাহলে এটা কখনোই 0 হবে না, যদি 0 হয়ে যায় তাহলে এটা পুরোটাই 0 হয়ে যায়, তখন আলাদা হয়ে যাবে, সেটা ইকুয়াল রুট হয়ে যাবে। এবার যেহেতু আমাদের এখানে ইকুয়াল টু 0 নেই, তাহলে 0 হতে পারে, কিন্তু সেটা আপাতত আমাদের এখানে নেওয়ার দরকার নেই, আমাদের এখানে গ্রেটার দ্যান 0 নিলে হয়ে যাবে, কারণ গ্রেটার দ্যান যদি 0 নিই তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি নেগেটিভ মান, কি আসবে না, নেগেটিভ জিনিস চলে আসবে, নেগেটিভ পার্ট চলে আসবে, মানে লেস দ্যান 0, লেস দ্যান 0 হলে আমাদের কি হয়, ডি যদি লেস দ্যান 0 হয় তাহলে এর মানটা কি হবে, যে রুট পাবো সেই রুট পাবো ইমাজিনারি, ইমাজিনারি রুট, ইমাজিনারি রুট পাবো, ঠিক আছে, ইমাজিনারি রুট পাবো। তারপরে দেখো, তারপরে দেখো এখানে কি বলেছে, বীজদ্বার এটা তো প্রকৃতি নির্ণয় করতে বলেছে, এটা তো সিম্পলি সংখ্যা দিয়েছে, ইজিলি সলভ করা উচিত, d ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস 4ac,
বি স্কোয়ার কত, 4 4 16 মাইনাস 4ac মানে 4 ইন্টু এ কত 2 ইন্টু সি কত মাইনাস 10, তাহলে 16 মাইনাস মাইনাসের প্লাস আর দুগুণে 8 8 10 80 মানে 96 মানে গ্রেটার দেন 0, গ্রেটার দেন যদি 0 হয় অলওয়েজ কি হবে রিয়েল অ্যান্ড ইকুয়াল তো হবে না, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। দেখো এখানে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট আছে আর একটা শুধু রিয়েল আছে, শুধু রিয়েলটা কিন্তু কখনোই অ্যান্সার হবে না, ঠিক আছে? যদি কেউ অপশন বি দিয়ে থাকো, বি কিন্তু কখনোই হবে না, কারণ রিয়েল রুট বলতে কি দুই রিয়েল তো এরকম বোঝায় যে রিয়েল 7,7 এটাও তো রিয়েল বোঝায়, আর এরকম তো বোঝায় যে 7,2 এটাও তো রিয়েল বোঝায়, তাহলে কি কোনটা কোনটা ঠিক হবে? এটা তো ইকুয়াল পার্টে চলে যাবে, এটা ইকুয়াল পার্টে চলে যাবে আর এটা চলে আসবে তখন ডিস্টিংক্ট। কিন্তু অপশন সি সঠিক হবে, বি সঠিক করলে কিন্তু এটা নাম্বার দেবে না। তারপরে নিরূপকের মান জিজ্ঞাসা করেছে, মানে বি স্কয়ার মাইনাস 4ac এর মান জিজ্ঞাসা করেছে, ডিস্টিংক্ট এর মান বি স্কয়ার মাইনাস 4ac এর মানটাই জিজ্ঞাসা করেছে, এর মানটা কত হবে? মাইনাস 5 এর স্কয়ার করলে কত হবে? 25, 25 প্লাস সরি মাইনাস 4 ইন্টু এ কত 4 ইন্টু সি কত মাইনাস 3, 25 ইন্টু মাইনাস মাইনাস প্লাস আছে 16 3 16 48, 8 5 13 73 গ্রেটার দেন 0। আচ্ছা এমনি মান গ্রেটার দেন 0 টা যায়নি, বলেছে মান বের করতে 73 কত পেলাম না 73, মোটা কালি পড়ছে একটু। তারপরে দেখো 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে বলেছে এর মান বের করতে, বিজয় বলেছে আলফা বিটা, বিটা না এখানে এবি বলেছে, তাহলে কোনো সমস্যা নেই, আমরা আগে এবির মান বের করে নিই। এবির মানটা কি করে বের করবো? দেখো 3 ইন্টু 2 করলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, আর এখানে আমাদের 5 আনতে হবে, 5টাও আসবে কি করে? 3 আর 2 করেই আসবে, তাহলে একটা মান কত? 3। আমি এখানে একবারেই লিখে দিচ্ছি আলফার মান কত, আলফা না এখানে এ বলেছে, এর মান কত আসবে? এর মান আসবে 3/3 একটা, আর বি এর মান আসবে কত? 2/3। এবার যেহেতু এটাতে মাইনাস আছে সেহেতু দুটোতেই প্লাস আসবে, মানে একটা আসবে 1, একটা একটা কত 2/3, একটা 1 একটা 2/3, একটুখানি মুছে নিই। এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, তাহলে এটা প্লাস 1 ওটাও প্লাস, ওটার মান ঠিক আছে। তাহলে এবার আমাদের কি বলেছে? এ বাই বি, এ বাই বি করলে কত হবে? এ বাই বি করলে আসবে 1/2/3, তার মানে 1/2/3, তার মানে হয়ে যাবে 3/2। আর বি বাই এ করলে কত হবে? 2/3/1, তার মানে 2/3। এ দুটো যোগ করতে বলেছে, তাহলে 3/2 আর একটা 2/3 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে কত? 6, 3 3 9, 2 2 4, 13/6, 13/6, অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো এখানে বলেছে এ আর বি দুটো যদি রুট হয় তাহলে বলেছে এত এর মান নির্ণয় করো, একই অঙ্ক নাকি? রিপিট হয়ে গেল, আচ্ছা রিপিট হয়েছে, ঠিক আছে, তবুও আমি এখানে কাজ করি, রিপিট হয়ে যেত আমি এখানে দুটো ভাবে করে দিই, এখানে একটা হয়তো করলাম যেটা আমরা সিম্পল ইকুয়েশন জানি, আর একটা ভাবে আমাদের হয় না এইভাবে যে ধরো আমরা কি জানি যে এ এক্স যদি সিম্পলি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, তাহলে সেইভাবে যদি করি তাহলে তো আমাদের অঙ্কটা হবে। কেন? কারণ এখানে 3 আসবে, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5/3 এক্স প্লাস 2/3 ইকুয়াল টু 0, এটাই হয়ে গেল। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার মানটা কত পেলাম? আলফা প্লাস বিটা হচ্ছে 5/3, আর আলফা বিটার মান কত পেলাম? 2/3।
এবারে আমাদের কি বের করতে বলেছে, আলফা বাই বিটা। আর আলফা বিটা তাহলে যদি এই দুটো যদি গুণ করি, লসাগু করি, নিচে হয়ে যাবে আলফা বিটা। আমি এর জায়গায় আলফা বিটা দিয়ে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এবার ধরো এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ইকুয়েশনটা আমরা কি করে জানি? এটা তো সূত্র, আমি প্রথমে বলে জানি, সূত্রগুলো কাজে লাগবে। আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা বাই আলফা বিটা, কি করে তো পেয়ে যাবো। তাহলে এটার মান যদি আমি বসিয়ে দিই, তাহলে আলফা প্লাস বিটা আমার 25/9, হোল স্কোয়ারের মান 25/9 মাইনাস টু আলফা বিটার মান কত, আলফা বিটা মানে 2/3, তাহলে 2 2 4 মানে 4/3 বাই, এটাও মানে কত, এটাও মানে 2/3। তাহলে দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 25 আর এখানে 9, 3 3 এখানে 3 12, তাহলে হচ্ছে 25 বাই কত, মিস্টেক হলো একটু, 25/12 না, সরি 3 4 12, 3 3 9, 3 4 12, তাহলে 25 মাইনাস 12 বাই কত 9, আর নিচের পাশে যেটা আছে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে, 3/2 হয়ে যাবে, 3 দিয়ে কাটলে 3, তাহলে কত হয়ে যাবে 13, 13/6। দেখো এখান থেকে অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি। এভাবেও করতে পারো। তাহলে সেম জিনিস আবার দিয়েছে, এখানে এ কিউ প্লাস বি কিউ এর মান বের করতে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সবার কাছে হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, সবাই এটা হোমওয়ার্ক করে অ্যান্সার কমেন্টে জানাবে, ঠিক আছে। আর যদি সূত্র অবশ্যই আশা করি সবার মুখস্থ আছে, কোন সূত্র, এ কিউব আলফা কিউব প্লাস বিটা কিউব, এর সূত্র কি হবে, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এই সূত্রে অ্যাপ্লাই হবে। আর এ স্কোয়ার বি স্কোয়ার তো আমি করেই দিলাম, ওটা তো করে অ্যান্সার সামনে কত হবে, এক সেকেন্ড, এই অঙ্কটায় উত্তর ভুল আছে, ঠিক আছে, উত্তর এই জন্য ভুল আছে, দেখো আমার উত্তরটা চেঞ্জ করা হয়নি, উত্তর সমেত পুরোটাই ভুল আছে, উত্তর উত্তর তোমরা কমেন্টে জানাবে, আমি বলে দিচ্ছি উত্তর ভুল আছে, আমার উত্তর চেঞ্জ করা হয়নি, এটা করে করবো, করি। আলফা প্লাস আলফা বিটা, আলফা বিটার মান কি করে পাবো, ওই 3 আর 2, দেখো দুটোই প্লাস থাকলে কি হবে, দুটোই মাইনাসে মান পাবো, তখন একটা 3 আর বিটার মান কত -2, এখান থেকে আমরা আলফা বিটা সহজেই পেয়ে যাচ্ছি, যেটা সবাই আমরা প্রথম থেকে করে আসছি, এতবার করেছি, যেটা তো এই জিনিস সবার পারাই উচিত। এখানে আলফা বিটার মান কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, তাহলে 6 মাইনাস আলফা প্লাস বিটা উপরে, নিচে আলফা বিটা, আলফা প্লাস বিটা করলে কত হয়ে যাবে, প্লাস করতে যেতে -5 হয়ে যাবে, আর নিচে আলফা বিটা করলে -6, এটা আচ্ছা সরি +6 হবে, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে 6 প্লাস 5/6, তার মানে 6, 36 প্লাস 5 মানে 41/6, ঠিক আছে, অ্যান্সার হবে 41/6। আলফা বিটা কি করে পেলাম মনে আছে তো, 6টাকে ভেঙে দিলাম 3 আর 2 এ, আর যেহেতু দুটোর আগেই চিহ্ন প্লাস প্লাস আছে, তাহলে আমার দুটোর আগে কি হবে, মাইনাস মাইনাস আসবে, সেইভাবে -3 আর -2 আসলো। চলো নেক্সট, এখানে বলেছে এত হলে যদি এত এর মান কত, তাহলে দেখো আমরা এখান থেকে এইভাবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস কি না আলফা বিটা এর আমরা সূত্র লিখছি মাইনাস আলফা বিটা, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আলফা প্লাস বিটার মান যদি আমরা এটা আমি আগে ইকুয়েশন বানিয়ে নিই, তাহলে কিরকম বানাবো, এরকম আসবে এক্স স্কোয়ার প্লাস, প্লাস নাই মাইনাস, আচ্ছা প্লাসটাকে লিখি পরে মাইনাস করছি, পি পি উপরে না উপরে কিউ ছিল, কিউ বাই পি এক্স প্লাস আর বাই পি ইকুয়ালস টু 0। এটা কেন করলাম, কারণ আমাদের ওই যে মনে আছে এক্স স্কোয়ার প্লাস
সরি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0 সমীকরণ হয়। যদি আলফা প্লাস বিটা জানা থাকে তাহলে এই সমীকরণ হবে। তাহলে সেই হিসাবে যদি করি তাহলে এটা তো এই দাঁড়াচ্ছে না, আর এই প্লাসটাকে আমরা মাইনাসে আনবো কারণ আমাদের এখানে চিহ্ন মাইনাসে ছিল। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস পি বাই কিউ, এখানে কিউ বাই পি সরি, এত ইন্টু এক্স প্লাস এখানে আর বাই পি ছিল, আর বাই পি ইকুয়ালস টু 0। তাহলে আলফা প্লাস বিটার মান কত, মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি তার হোল স্কয়ার হয়ে গেল মাইনাস 2 আলফা বিটা, 2 ইন্টু আলফা বিটা মানে আর বাই পি। তাহলে কত হচ্ছে এখানে দেখো, কিউ স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস 2 আর বাই পি। তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে নিচে পি স্কয়ার, এখানে হয়ে যাবে কি কিউ স্কয়ার মাইনাস 2 পি আর। কোন অপশনে আছে এটা, কিউ স্কয়ার মাইনাস দেওয়া যাবে তো মাইনাস দিয়ে বেরিয়ে যাবে, এটা সঠিক অপশন আছে। একটুখানি আগে আমরা যে অঙ্কটা করলাম সেখানে কি মাইনাস দিয়েছিলাম, ঠিক আছে এটা ঠিক আছে। চলো নেক্সট, খুব সহজ অঙ্ক, সুন্দর অঙ্ক দিয়েছে। আলফা প্লাস বিটার মান বের করতে হবে। আলফা প্লাস বিটাকে বের করতে গেলে আগে আলফা আর বিটার মান দরকার, দরকার যদি এইভাবে করি তাহলে দরকার, না হলে দরকার নেই। এখানে এটা দুটো ভাবে সম্ভব, যে যেটা দিয়ে করতে পারো। দেখো আমি এক কাজ করি, এখানে করি কি, এরকম করি, এটাকে এইভাবে আগে ভাঙিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস এই 3 দিয়ে ভাগ করবো, তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করলে 3x প্লাস 8/3 ইকুয়ালস টু 0। তাহলে এইটা হয়ে গেল আমার কি এক্স প্লাস ওয়াই, আর এটা হয়ে গেল, সরি এক্স প্লাস ওয়াই না, এটা হয়ে গেল আলফা প্লাস বিটা আর একটা আলফা মাইনাস আলফা ইন্টু বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কত পাচ্ছি আমি 3, আর আলফা বিটার গুণফলটা কত পাচ্ছি 8/3। তাহলে আমাদের যেটা অঙ্কটা দিয়েছে সেটা যদি একটুখানি করি, লসাগু করলে নিচে হবে আলফা বিটা, উপরে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 4 ইন্টু এখানে হবে আলফা বিটা, উপরে আলফা প্লাস বিটা। এটা করলে আসবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা প্লাস 4 ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এর মান বসিয়ে দাও, আলফা প্লাস বিটা মানে 3, 3 এর স্কোয়ার মানে 9 মাইনাস 2 ইন্টু আলফা বিটার মানে 8/3 বাই আলফা বিটা 8/3 প্লাস 4 ইন্টু আলফা বিটা 3/8/3। দেখো এখানে কি করবো, 9 9 বিয়োগ এখানে 8 দুগুণে 16/3, 16/3, ঠিক আছে। যেহেতু নিচে আছে নিচের পার্টটা আমি 8/3 দুটোর ক্ষেত্রে আছে রেখে দিলাম, এখানে প্লাস আমি একবারে লিখে দিচ্ছি 3 4 12, ঠিক আছে 3 4 12। তাহলে দেখো কত আসছে, 3 দিয়ে যদি একবারে গুণ করে দিই 27 মাইনাস 16 প্লাস 3 বারং 36 বাই 3 ইন্টু 8/3টাকে উল্টে দিলে 3/8, 3 3 কেটে গেল। তাহলে এখানে কত থাকছে, 16 থেকে এটা চলে গেলে 11, তার মানে এটা 47, 47/8। দেখো 6টা 48 হয়, তাহলে প্রায় কাছাকাছি, 6 8 8 ঘর তো যাবে না, সরি 6 8 দিয়ে যাচ্ছে যেহেতু 6 ঘর তো যাবে না, 6টা 48 হয়, তখন 47 আছে, তার মানে 5 এর 5 পয়েন্ট সামথিং হয়, 5 পয়েন্ট সামথিং একটা অ্যান্সার আছে 5.875, ঠিক আছে। কোন অপশন, অপশন ডি। কেন, কারণ এটা হলো 48 এর বেশি, যদি 8 দিয়ে এটা গুণ করি 48 এর থেকে বড় হয়ে যাবে এটা, ঠিক আছে। একমাত্র 5 এ এইটাই হবে, এটাই ওর কাছাকাছি, কারণ এটা 4 এ আছে, 7 এ আছে, 7 ও বেশি হয়ে যাবে, 4 এর কম হয়ে যাবে, তাহলে এটা হবে answer, ঠিক আছে। চলো তারপরে
দেখো এখন আমাদের এখান থেকে কি বলতে পারছি, এখান থেকে দিয়েছে যেটা যে এ আর বি দুটো রুট দিয়েছে, বলেছে এ কিউব প্লাস বি কিউব সেম অঙ্ক, এটা হোমওয়ার্ক থাকবে, সেম অঙ্ক একই অঙ্ক আমরা করে দিয়েছি, এটাও করে আমাদের উত্তর বলবে। নেক্সট এত, আচ্ছা এটা দেখো বলেছে যদি এই সমীকরণের বীজদ্বয় বাস্তব আর কি বলেছে অসমান বলেছে, বাস্তব আর অসমান কখন হবে, যখন ডি এর মানটা কি হবে না গ্রেটার দ্যান জিরো হবে, ডি এর মানটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তখন বাস্তব আর অসমান মান পাবো। মানে নিরূপকটা হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা আমাদের গ্রেটার দ্যান জিরো। বি স্কোয়ার মানে কত কে স্কোয়ার, ফোর এসি মানে কত ফোর ইন্টু এর মান ওয়ান ইন্টু সির মান কে, গ্রেটার দ্যান জিরো। তার মানে কে কমন নিলে কে মাইনাস ফোর ইকুয়ালস টু না গ্রেটার দ্যান জিরো। দেখো একটা জিনিস খেয়াল করো, দুটোর গুণফলটা গ্রেটার দ্যান জিরো, জিরোর থেকে বড় হতে হবে। যদি আমরা অপশন এলিমিনেট করবো, ঠিক আছে, এই অঙ্কের এইসব অঙ্কের ক্ষেত্রে অপশন এলিমিনেট সব থেকে সহজ পদ্ধতি। যদি অপশন এলিমিনেট না বোঝো তখন আমরা দেখবো অন্যটা কি করেছে। দেখো প্রথমে দিয়েছে অনলি কে অনলি গ্রেটার দ্যান জিরো, কে অনলি গ্রেটার দ্যান জিরোতে কি এটা মান বেরোবে, কে যদি জিরোর থেকে বড় হয় আমি এক দিক ধরে নিই, এটার মান কত এক বিয়োগ চার, তাহলে কত হয়ে যাবে মাইনাস তিন, তাহলে তো পুরোটা গুণফল তো মাইনাস চলে আসবে নেগেটিভে। তার মানে কখনোই আমরা এখান থেকে বুঝলাম যে কখনোই কে এর মান জিরোর থেকে বড় হবে না। এটা কি বলবো না, এটা বলবো না, জিরোর থেকে বড় তো হবে কিন্তু সেটা চারের থেকে বড় হতে হবে, যেটা অপশন দেবে এখানে আছে আমি দেখতে পাচ্ছি। যদি চারের থেকে বড় হয়, যদি পাঁচ নিই তাহলেই একমাত্র সম্ভব, পাঁচ ইন্টু এখানে দেখো পাঁচ বিয়োগ চার, তার মানে এটা করলে পাঁচ ইন্টু এক, তার মানে পাঁচ গ্রেটার দেন জিরো, এটাই পসিবল। যদি চার নিতাম তাহলে চার বিয়োগ চার তো জিরো হয়ে যেত, জিরোর থেকে জিরো কখনো বড় হয় না। তাহলে একমাত্র এই অপশনে আছে, দেখো গ্রেটার দেন জিরো, আর কোথাও গ্রেটার দেন ফোর আছে, গ্রেটার দেন ফোর কিন্তু কোথাও নেই। অপশন ডি, এটা আমরা জরুরি চেক করে নিতে হবে। এখানে বলেছে কে এর মানটা আর একটা কি বলে জিরো থেকে যদি ছোট হয়, সেটা আমরা চেক করতে হবে, কে এর থেকে যদি ছোট যদি হয় তাহলে কি হবে, then কে ইন্টু কে মাইনাস ফোর গ্রেটার দেন জিরো, এর মান যদি জিরো থেকে ছোট হয় তাহলে তুমি মাইনাস বাদ দিতে হতে পারে, তুমি মাইনাস এক যদি নিই, মাইনাস এক ইন্টু মাইনাস এক আর এদিকে মাইনাস চার, তাহলে এখানে কত হয়ে গেল, কত হয়ে গেল মাইনাস ওয়ান আর এদিকে মাইনাস ফাইভ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ফাইভ গ্রেটার দেন জিরো, অবশ্যই করে সম্ভব। তাহলে ডি অপশন আমাদের সঠিক উত্তর, এখান থেকে ডি অপশন সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট বীজদ্বয় যদি সমান হয়, বীজদ্বয় সমান মানে ডি এর মানটা কি হবে ইকুয়ালস টু জিরো, মানে বি, এটার মানে কি বোঝাচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে নিরূপক হয় সেই নিরূপকের মানটা জিরো হতে হবে। বি স্কোয়ার মানে কি কে স্কোয়ার মাইনাস ফোর এসি মানে ফোর কে ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে কে ইন্টু কে মাইনাস ফোর ইকুয়ালস টু কত জিরো, তাহলে একটা হতে পারে কে ইকুয়ালস টু জিরো আর একটা হতে পারে কে মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো, তাহলে কে ইকুয়ালস টু কত হবে ফোর, তাহলে জিরো আর চার হতে পারে অ্যান্সার, তাহলে অপশন ডি হয় জিরো হবে অথবা চার হবে। তারপরে তারপরে দেখো এই সমীকরণের কোনো সমাধান থাকবে না, তবে কি এর মান, যদি কোনো সমাধান না থাকে, যদি কোনো সমাধান না থাকে, ও সরি বাংলা ট্রান্সলেট ভুল আছে, যদি কোনো সমাধান না থাকে, ট্রান্সলেট ভুল কিনা বলতে পারবো না, মনে তো হয় এরকম না বলাটাই উচিত ছিল, সমাধান না থাকে, যদি এই সমীকরণে কোনো সমাধান না থাকে, আজ নো সলিউশন দিয়েছে, তাহলে সেই হিসাবে ঠিকই আছে, ঠিকই আছে, নো সলিউশন মানে কোনো সমাধান থাকবে না, ঠিক আছে কোনো সমস্যা নেই। দেখো যদি এরকম হয় তখন কি, আমরা তিনটে জিনিস শিখেছিলাম, ঠিক আছে, তিনটে জিনিস শিখেছিলাম, কোন কোন ক্ষেত্রে, আমরা ধরে নিচ্ছি এর সমাধান আছে, ধরে নিচ্ছি এর সমাধান আছে, যদি সমাধান থাকে তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান কত থাকবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান হয়ে যাবে আমাদের কে স্কোয়ার মাইনাস ফোর কে, তাই তো, তাহলে কে কমন নিলে কে মাইনাস ফোর, এটা আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান। এবারে এই মানটা যদি জিরো হয়, গ্রেটার দেন জিরো হয় তাহলে সমাধান থাকবে, যদি লেস দেন জিরো হয়
যদি কে ইন্টু কে মাইনাস ফোর লেস দেন জিরো হয় তাহলেও সমাধান থাকবে, কিন্তু সেটা কাল্পনিক বা ইমাজিনারি। আর কে যদি ইকুয়ালস কে ইন্টু কে মাইনাস ফোর যদি হয় ইকুয়ালস টু জিরো তাহলেও এর সমাধান থাকবে, যেটা ইকুয়াল রুট পাবো। তাহলে এই দুটোর কোনোটাই আমার কার্যকরী হবে না, যখন তখন এর কোনো সমাধান থাকবে না। তাহলে এটার থেকে আমি কি মান পেয়েছিলাম মনে আছে? একটু আগে তোমরা করে আসলাম, দেখো একটু আগে আমরা করে আসলাম। এটা কি ছিল? যে ইকুয়াল রুট জিরো আর চারে হচ্ছিল। তাহলে ইকুয়াল রুট কততে কততে হচ্ছিল? এটা থেকে কি হয়েছিল? জিরো আর চারে হয়েছিল। এটা কি লেস দেন জিরো। দেখো বাস্তব অসমান মানে গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো হচ্ছে কে এর মান জিরোর থেকে ছোট, চারের থেকে বড়। কে এর মান কে এর সরি কে এর মান জিরোর থেকে ছোট হতে হবে। এখান থেকে দেখো তাহলে কোনটা জানা ছিল? গ্রেটার দেন এটা। তাহলে এখান থেকে কে এর মানটা কি হবে? গ্রেটার দেন জিরো। আর কি? কে এর মানটা লেস দেন ফোর। আর কি যদি কিনা লেস দেন হয়, যদি কিনা লেস দেন হয়। লেস দেন হবে কখন? যখন জিরোর থেকে ছোট হবে। যখন যখন কি কে এর মানটা দেখো জিরোর থেকে ছোট হবে, তখন কি হবে না, যখন জিরোর থেকে চারের মধ্যে থাকবে। জিরোর থেকে চার মানে কে এর মানটা হয়ে যাবে তখন কত? জিরোর থেকে বড় আর চারের থেকে ছোট। যখন এই রেঞ্জটা হবে তখন এর মানটা এই হবে। এবার তুমি সবসময় দেখবা যে যদি আমি বাস্তব সংখ্যার যে সংখ্যা রেখাচিত্র হয়, মাঝখানে থাকে জিরো, এদিকে থাকে নেগেটিভ ওয়ান, মাইনাস টু, এভাবে চলতে থাকে মাইনাস থ্রি, এদিকে থাকে প্লাস ওয়ান, প্লাস টু, এইভাবে প্লাস থ্রি চলতে থাকে। তাহলে এদিকে আমি বলছি, এটাতে বলছি জিরোর থেকে বড়, জিরোর থেকে বড়, তার মানে এই দিকের মান জিরো নয় কিন্তু জিরোর থেকে বড়। তাহলে মান পাবো আমি আরেকটা কি, চারের থেকে ছোট হতে হবে। কত পর্যন্ত? মানে এর আগে পর্যন্ত হতে হবে। আর এদিকে আমি পরেরটাই বলছি আবার, যদি ইকুয়াল টু জিরো আর চার হয় তাহলেও হবে, জিরো হয় চারও হয় তাহলেও হবে। আবার যদি কাল্পনিক হয় তাহলে কি বলছি, কাল্পনিক হলে চারের থেকে ছোট হতে হবে, চারের থেকে ছোট মান হতে হবে, চারের থেকে ছোট হতে হবে কিন্তু জিরোর থেকে বড়। তাও আমার সেই ঘুরে ফিরে এই রেঞ্জের মধ্যেই থাকছে। সব কি ঘুরে ফিরে আমার এই রেঞ্জের ভিতরেই তো থাকছে। জিরোর থেকে বড় যদি হয় ধরো এখানে দেখো একটুখানি আমার মিস্টেক হয়ে গেছে এখানে একটা জিনিস, সেটা হলো এই ক্ষেত্রে দেখো এই জায়গাটা মিস্টেক হয়েছে। কেন? এখানে দেখো কে এর মানটা যদি জিরোর থেকে ছোট হয়, জিরোর থেকে ছোট হয় তাহলে হবে। আর যদি কে এর মানটা চারের থেকে বড় হয়, কি না চারের থেকে বড় হয় তাহলে হবে। আর এবার তাই বলে এখানে একটুখানি সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এখানে সংখ্যা রেখা তো পুরোটা আসছে না। পুরোটা অবশ্যই করে আসবে, জিরোর থেকে ছোট মানে সব মান এদিকের, চারের থেকে বড় মানে এদিকের সব মান। তুমি তিনটে মিলে দেখো পুরো সংখ্যা রেখাটা আমরা এবার পেয়ে যাচ্ছি, তাই না? এবার এই তিনটে মিলাও দেখো পুরো সংখ্যা রেখাটাই পেয়ে যাচ্ছি। তাহলে এমন কোনো মান থাকবে না যে মানের জন্য কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, এমন কোনো সমাধান থাকবে না যেটা হচ্ছে মানে এমন কোনো মান পাবো না যে মানের জন্য এর কোনো সমাধান থাকবে না, সমস্ত মানের জন্য সমাধান থাকবে।
হ্যাঁ, সে কাল্পনিক হতে পারে বা ইকুয়াল হতে পারে বা আলাদা হতে পারে। এবারে এখানে প্রশ্নটা আমার মতে এরকম হওয়া উচিত ছিল যে কে এর কোন মানের জন্য এটার কি হবে না, ইমাজিনারি নাম, ইমাজিনারি থাকবে, ইমাজিনারি রুটস থাকবে, বা নো রিয়েল রুট, নো রিয়েল রুট, এটা লেখা উচিত ছিল। তাহলে প্রশ্নটা ঠিকঠাক হতো। তখন অপশন আমাদের কোনটা হতো, কে এর মান 0 থেকে 4। দেখো এটা অপশনের ভিতরেও আছে, দেখতে পাচ্ছি না? অপশনেও তো নেই বাবু। অপশনে আছে, আছে, আছে। অপশন ঠিকই আছে, কেননা এখানে দেখো একটা জিনিস দেখো, এখানে দেখো 3 আছে, এখানে দেখো প্রিন্টিং মিস্টেকে 3 নেই। ওই জন্য আমরা মিস্টেকটা করে গেছিলাম। 4 AC, তাহলে এখানে কত হবে, এখানে 12 হবে, 12। ওই জন্য 12 আসছে, নাহলে আমাদের হিসাবে আমাদের ঠিক আছে, আমরা নিচেরটা দেখেছিলাম প্রশ্ন। তাহলে এখানে সব 12 হয়ে যাবে, এখানে সব 12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন আমাদের অপশন সি সঠিক হবে। কখন না, যদি ওটা ইমাজিনারি রুটের কথা বলে। কারণ এখানে আমাদের তাহলে এক হিসেবে ধরে নিতে হবে ইমাজিনারি রুটের কথাই বলছে, কেননা এখানে আর কোনো অপশন তো হওয়া পসিবল নয়। তাহলে নো সলিউশন এক কথার অর্থ হলো নো রিয়েল রুট। ঠিক আছে, যদি পরীক্ষায় এমন প্রশ্ন থাকে তাহলে ধরে নিতে হবে, যেহেতু এটা পরীক্ষায় এসেছে এলবি তে, ঠিক আছে, সে তোমার ধরে নিতে হবে এটার কথাই বলেছে। এখানে আর কোনো অপশন এখানে সঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তো এটাই সম্ভব। ঠিক আছে, চলো, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এইটুকুতে যতটুকানি করানো হয়েছে পুরোটাই আমাদের দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের পুরো পার্টটা আমরা আজকে সলভ করলাম। এই দ্বিঘাত সমীকরণের আর কোনো যদি কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি সেটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই করে একটা লাইক করবে। কমেন্ট করতে ভুলবে না, যে ভুল হোক খারাপ হোক যা হোক, অবশ্যই একটা কমেন্ট বা ফিডব্যাক দেবে কমেন্টে। আর কি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে বলবো, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব বাটন, মানে একটা সাবস্ক্রাইব করে রাখবে। আর সাথে কি বেল আইকন যেটা আছে সেটাও, বেল আইকনটাও ক্লিক করে রাখবে। ঠিক আছে, যাতে নেক্সট ভিডিও যখন আপলোড করবো তখন খুব তাড়াতাড়ি আর দ্রুত সেটা সবার প্রথমে সবার কাছে চলে যাবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। 1.5 ঘন্টার ক্লাস হয়ে গেল, অবশ্যই সবাইকে ধন্যবাদ 1.5 ঘন্টা দেখার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।